এখানে বলা হচ্ছে যে এই মেনুর নিচে আর এটা একটা গ্যাপ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের একটু দেখেন গ্যাপটা কিসের খুঁজে বের করে চলেন। তো এখানে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করলাম, এটা হচ্ছে ন্যাব। তো এই হলুদ জায়গাটা কিসের এটা আমরা খুঁজে বের করতে যাচ্ছি বেসিক্যালি। তো এই দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা ন্যাবের নিচে এখানে এরকম আসছে। তো এখানে ন্যাব বার, তো ন্যাব বার কই দেখেন তো, ন্যাব বার তো এখানে দেখা যাচ্ছে না। এই যে ন্যাব বার, বর্ডার রেডিয়াস দেখতে পাচ্ছি, মার্জিন বটম, এই যে মার্জিন বটম কত, ঠিক আছে। এটা যদি অফ করে দিই দেখেন, ওকে ফিক্সড করবেন, ঠিক আছে। ফিক্স করতে চাইলে ন্যাববার ফিক্স টপ বটম করে দিতে পারে, ঠিক আছে, ওটা আমরা করবো ইনশাল্লাহ। সো ফাইন। তো আলটিমেটলি এভাবে একটা লুক আসছে আর কি। হ্যাঁ, ওয়েবসাইটে দেখলাম যে স্ক্রল করা মাত্র কন্টেন্ট নিচে কন্টেন্টগুলো অ্যাক্টিভ হচ্ছে। হ্যাঁ, ওটা হচ্ছে ওয়াও এফেক্ট করা, অ্যানিমেশন ওয়াও এফেক্ট। গুগলে সার্চ দিবেন ওয়াও এফেক্ট, একটা প্লাগইন, একটা ফাইল, jQuery মতো একটা ফাইল, ওটাকে নিয়ে ইনক্লুড করবেন। তারপর ওখানে কিছু ক্লাস আছে কল করার জন্য, ওদের সাইটেই সব বলে দেওয়া আছে। আচ্ছা, তো আমরা বেসিক্যালি যেটা করতেছিলাম, একটা সাইট কিভাবে তৈরি করা যায় আর কি ধারাবাহিকভাবে, তো সেই বিষয়ের উপর প্র্যাকটিস চলছিল আমাদের। আজকে আমরা এই চেষ্টা করব এই পেজের বাকি যে বিষয়গুলো আছে সেগুলো করার জন্য। ওকে, সো প্রথমত আমরা প্যানেল করব, রাইট। হ্যাঁ, প্যানেল খুব খতরনাক একটা ফাংশন ডিজাইনের। সো আমরা তাহলে যেটা করতে পারি, প্রথমে আমাদের জায়গাটা রেডি করে ফেলি প্র্যাকটিস করার। এইখানে, তাই না? এই বাটনটা লাগবে না, বাটনটা আমরা রিমুভ করে দিতে পারি। ওকে, সো এই যে এইটার নিচে একটা দাগ আছে দেখেন, স্লাইডারের নিচে একটা হরিজন্টাল লাইন আছে। সো এর নিচে এসে আমরা কাজ করব, কেমন? তো এর নিচে এসে আমরা প্রথমে প্যানেল নিয়ে কাজ করব। তো বেসিক্যালি প্যানেলটা কি? প্যানেল হচ্ছে ডিজাইনের একটা ফাংশনের নাম। আমরা ধরেন কোনো কন্টেন্টকে, লাইক আমরা একটা ইমেজ ব্রাউজারে নিয়ে আসবো এখানে, ঠিক আছে, একটা ইমেজ নিয়ে আসবো। তো ইমেজ নিয়ে আসার জন্য অ্যাকর্ডিং টু গিট সিস্টেম আমরা প্রথমে বুটস্ট্র্যাপ গিট সিস্টেম আর কি, অ্যাকর্ডিং টু বুটস্ট্র্যাপ গিট সিস্টেম আমরা এখানে একটা ক্লাস কল করতে পারি যে লাইক কন্টেনার, তাই না? কন্টেনারের পরে আমরা ডিপ নিচ্ছি, এখানে ক্লাস কল করতে পারি রোর মধ্যে আমি এখানে একটা ডিপ নিয়ে কলাম অ্যালোকেট করে দিচ্ছি, কল lg লাইক 12। এবার বলা হচ্ছে একটা ইমেজ নিয়ে আসে। তো আমরা কি করি, ডিরেক্ট একটা imgটা ইউজ করে এর মধ্যে আমরা সোর্স এবং অল্টার দুইটা ট্যাগ ইউজ করে বলে দেই ইমেজের পাথটা, তাই না? সো এভাবে যদি আমরা কন্টেন্টগুলোকে ব্রাউজারে নিয়ে আসি, সেগুলোকে দেখতে খারাপ লাগবে না, ভালোই লাগবে। বাট কোনো একটা এলিমেন্টকে, এগুলো হচ্ছে অ্যাকচুয়াল এলিমেন্ট যেটা ভিজিটর দেখবে, রাইট? এগুলো হচ্ছে অ্যাকচুয়াল এলিমেন্ট। তো অ্যাকচুয়াল এলিমেন্টগুলো মানে একদম ফাইনাল এলিমেন্ট আর কি বলতে পারেন, ফাইনাল প্রোডাক্ট যেটা ব্রাউজারে দেখবে মানুষ। তো এগুলোকে সরাসরি না এনে আমরা কিছু ফাংশন আছে যেগুলোর মাধ্যমে নিয়ে আসতে পারি, যেমন জাম্প বাটন, ওয়েল, প্যানেল। তো এগুলোর উপরে যখন কোনো টেক্সট লিখবেন, সিম্পলি ধরেন আমি এখানে একটা হেডিং লিখলাম, সাপোজ একটা হেডিং লিখলাম, আমি এখানে লিখলাম দিস ইজ এ হেডিং, মানে হোয়াই উই ইউজ প্যানেল, এটা এক্সপ্লেন করার চেষ্টা করতেছি, কেমন? সো মনে করেন দুইটা হেডিং এভাবে লিখে দিলাম, এবার সেভ করে। এটা আপনাদের লেখা দরকার নাই, একটু খেয়াল করেন সিচুয়েশনটা, এরকম আসছে না? দিস ইজ এ হেডিং, দেখতে ভালোই লাগতেছে, আলহামদুলিল্লাহ, খারাপ না। বাট এই জিনিসটাকেই আমরা যদি আরেকটা কাজ করি, আমরা একটা ডিপ নিয়ে নিলাম, এখানে ক্লাস কল করব আমরা জাম্প বাটন। এবার জাম্প বাটনের মধ্যে আমরা এই হেডিং দুটো দিয়ে দিলাম। এবার দেখেন কি হয়, ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিচ্ছি,
কি হয়ে গেছে দেখেন, আমার হেডিং দুটো আসছে বাট একটু এক্সট্রা অ্যাটেনশন নিয়ে না, আগে দেখতে ভালো লাগতেছে না, এখন দেখতে ভালো লাগতেছে। ডেফিনেটলি এখন কিন্তু দেখতে জিনিসটা মনে হচ্ছে যে না একটা অনেক বড় কিছু। তো এই জন্য কন্টেন্টটাকে মানে ফাইনাল প্রোডাক্টটাকে, ফাইনাল কন্টেন্টটাকে আমরা অলওয়েজ আইদার জাম্বারটন অথবা ওয়েল অথবা প্যানেল এগুলোর মাধ্যমে ব্রাউজারে নিয়ে আসতে পারি। যেমন ধরেন আমরা bdjobs.com এ যাই, আমরা তালহা ট্রেনিংয়ে যাই, এই দুটো সাইট এরা খুব ইউজ করছে প্যানেল বডি, ইনফ্যাক্ট bdjobs এরা খুব ইউজ করছে। দেখেন এই যে কন্টেন্টটা দেখতে পাচ্ছেন, ব্রাউজ ক্যাটাগরি ফাংশনাল ইন্ডাস্ট্রিয়াল, এই কন্টেন্টটা তারা চাইলে একদমই পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখছেন তার মধ্যে নিয়ে আসতে পারতো না, তারা তা না নিয়ে এসে কী করছে দেখেন, এটাকে একটা এক্সট্রা একটা হোয়াইট একটা শেডের মধ্যে নিয়ে আসছে না, মানে এই কন্টেন্টটা একটা আলাদা, আবার এটাকেও কি যে এটা একটা আলাদা, এটা একটা আলাদা, বক্স বক্স দেখতে পাচ্ছেন না, বেসিক্যালি এগুলো হচ্ছে কি প্যানেল কন্টেন্টকে নিয়ে আসার জন্য। ইনফ্যাক্ট এখানেও দেখেন এই যে তারা এখানে বিভিন্ন বিষয় দেখাচ্ছে, একটা বর্ডার এরিয়ার মধ্যে দেখাচ্ছে, তার ফলে কী হচ্ছে কন্টেন্টগুলো আরও মানে অ্যাট্রাকটিভভাবে ব্রাউজারে রিপ্রেজেন্ট হচ্ছে। নিচের দিকে আসেন, এই দেখেন এগুলা কি করছে সব প্যানেল। ওকে, সো এভাবে আমরা মানে প্যানেল জিনিসটাকে আশা করি খেয়াল মানে করতে পারছেন যে জাস্ট একটা এরিয়া, কোনো একটা কন্টেন্টকে আমি ব্রাউজারে নিয়ে আসতে চাচ্ছি, তাকে একটু এক্সট্রা ফোকাস দিয়ে নিয়ে আসতে চাইলে আমরা এই ফাংশনগুলো ইউজ করতে পারি ডিজাইনের। সো হাউ ক্যান উই ইউজ, দেখেন কি বললাম, জাম বটনের মধ্যে নিয়ে আসলাম, জাম বটনের মধ্যে নিয়ে আসার পর কি হচ্ছে একটু এক্সট্রা অ্যাটেনশন পাচ্ছে কন্টেন্টটা, তাই না? ফাইন, এবং সাইডে একটা বর্ডার মতো তৈরি দেখা যাচ্ছে, এটা দেখতে একটু মানে একটু ভালো লাগতেছে না দেখতে এখন? এবার এক্সট্রা অ্যাটেনশন দেওয়ার জন্য আর কি, ভিজিটর যেন এক্সট্রা একটা অ্যাটেনশন পায় আপনার কন্টেন্টের উপরে, তার জন্য এই ফাংশনগুলো আমরা ইউজ করবো। তো চলেন প্যানেল ইউজ করি কিভাবে। আমরা জাম বটনটা কেটে দিচ্ছি, আমরা প্রথমে কন্টেনারে নিলাম, কন্টেনারের পরে রো এভাবে আসলো, এখানে এসে প্রথমে একটা ডিভ নিয়ে নিলাম, এটা বেসিক হেডিংটা স্যার উপরে আসে হালকা ভাবে দেখা যায়, সরি হেডিংটা আর ফুটারটা একটু হালকা ভাবে দেখা যায়, ক্লিয়ারলি দেখা যায় না, যেভাবে আপনার প্যানেলটা যে আসে ওইভাবে যেমন করছে আপনার সুন্দর করে আসছে মোটামুটি, কিন্তু স্যার ওই ফুটারটা আর হেডিংটা দেখা যায় না ক্লিয়ারলি, প্যানেলটা হ্যাঁ দেখা যাবে আস্তে আস্তে, একটু ধৈর্য ধরেন দেখেন। তো এখানে সাইন ইন এটা কীভাবে করছে, এটা বেসিক্যালি jQuery দিয়ে করা, জাভাস্ক্রিপ্ট দিয়ে করা, এটা কোনো মডেলও না, এটা কোনো বিষয় না, jQuery দিয়ে আমরা করতে পারি। কেন আমরা করছিলাম না ওই মনে আছে jQuery প্র্যাকটিস করে নিতে, তাই না? যখন jQuery দিয়ে করি তখন এরকম একটা কাজ করবো, ইনফ্যাক্ট এই টেমপ্লেটের মধ্যেই কাজ করবো, সমস্যা নেই, ঠিক আছে? ধরেন আমরা সাইন আপে ক্লিক করলে এখানে একটা ডিভ ওপেন হবে, এটা করাই যাবে, কোনো ব্যাপার না। যখন আমরা jQuery দিয়ে করি তখন এটা দেখাবো আর কি, ইনশাল্লাহ মনে করে দিন একটু। হ্যাঁ, অন ক্লিকে একটা ডিভ ওপেন হবে, আবার অন ক্লিকে এটা ক্লোজ হবে, অন ক্লিকে কাজটা হবে। সো নাইস, ঠিক আছে। তাহলে
আমরা দেখেন জাস্ট ব্রাউজারে যদি আসি এরকম দেখতে পাচ্ছি, তাই না? প্যানেল হেডিং, প্যানেল বডি, প্যানেল ফুটার। সো যখন আমরা কোনো প্যানেল তৈরি করব, কোনো একটা এলিমেন্টের মধ্যে প্যানেল নিব, তো প্রথমে আমরা প্যানেল ক্লাসটি ইউজ করব। প্যানেল, যে এই এলিমেন্ট একটা প্যানেল হতে যাচ্ছে, ইনিশিয়ালাইজার। প্যানেলটা কয় ধরনের হতে পারে? প্যানেলটা বললাম ডিফল্ট। বেশ কয়েক ধরনের প্যানেল হতে পারে, যেমন মনে করেন কন্ট্রোল চেপে ধরে স্পেসবার চাপ দেন, প্যানেল আছে ড্যাঞ্জার, প্যানেল ডিফল্ট, প্যানেল আছে আপনার প্রাইমারি, সাকসেস, ওয়ার্নিং, হ্যাঁ 1 2 3, তারপরে 4 5 ধরনের প্যানেল হতে পারে। সো প্রথমে আমরা ডিফল্ট দিয়ে দেখি। এগুলো জাস্ট কিছুই না, কালারটা চেঞ্জ, আর কিছু না। সো প্যানেলকে 3 ভাগে ভাগ করা হয়, প্যানেল হেডিং, প্যানেল বডি, প্যানেল ফুটার। অ্যাজ লাইক অ্যাজ মডেলের মতো, মডেল হেডিং, মডেল বডি, মডেল ফুটার ছিল না, এরকম আর কি। এখন এখানে আমরা তো কোনো কন্টেন্ট দিই নাই, এখানে একটু কন্টেন্ট দেন। মনে করেন প্যানেল হেডিংয়ের মধ্যে এসে আমরা একটা H3 ট্যাগ ইউজ করলাম। আমি বললাম যে দিস ইজ এ প্যানেল হেডিং। এবার প্যানেল বডির মধ্যে এসে আমরা কিছু লিখলাম। সেভ করে ব্রাউজারে যাই। প্যানেল হেডিং, প্যানেল বডি, প্যানেল ফুটারের মধ্যে কিছু লিখে দেন। ওকে, তাহলে এভাবে তারা কাজ করতেছে। ওকে, যাই হোক, আল্লাহ ভরসা। সো আমরা সেভ করে ব্রাউজারে যাচ্ছি এবং রিলোড দিচ্ছি। খেয়াল করেন এখানে এরকম একটা বিষয় আসতেছে, দিস ইজ প্যানেল হেডিং, দিস ইজ, মানে একটা কন্টেন্টকে আমরা এভাবে, এটা একটা ফাংশন। আপনি চাইলে কোনো একটা কন্টেন্টকে এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারেন। তো এখন এটা পুরোটা জুড়ে আসছে কেন? কারণ কি, আমরা কতর মধ্যে প্যানেলটাকে রাখছি? 12। সো এখন মনে করেন এটাকে আমরা বলে দিলাম লাইক 4 বলে দিলাম, তাহলে কি হবে? বা মনে করেন 3 বলে দিলাম, 4ই থাক। দেখেন ছোট হয়ে গেছে না? এভাবে কিন্তু নিয়ে আসতে পারেন। ওকে, কোনো সমস্যা নাই, যেখানের মধ্যে সেখানে দিতে পারবেন আপনি। আমরা প্যানেলটি ইউজ করছিলাম কোথায়? লাস্ট ক্লাসে সম্ভবত এই মডেলের মধ্যে, তাই না? সো দেখেন এই 4টা সহ কেটে, এই প্যানেল 4 রোর মধ্যে 4, এটা কেটে আমি আবার পেস্ট করলাম নিচে। ঠিক আছে, এটা প্যানেল ডিফল্ট। এটা মনে করেন প্যানেল ডিফল্ট না দিয়ে এখানে আরেকটা প্যানেল দিচ্ছি, যে মনে করেন প্যানেল সাকসেস।
প্যানেল সাকসেস দিয়ে দিলাম। এবার সেভ করে ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন একটু কি হয়ে গেছে, জাস্ট একটু হেডিংটা একটু চেঞ্জ হয়ে গেছে, তাই না? যখন আমরা প্যানেলের মাধ্যমে কোনো কন্টেন্টকে ব্রাউজারে নিয়ে আসব, তখন অলওয়েজ প্যানেল হেডিং, প্যানেল বডি এবং প্যানেল ফুটার এই তিনটা জিনিস দিতে হবে এমন কোনো কথা নাই। আপনি চাইলে দিতে পারেন, নাও চাইলে নাও দিতে পারেন। যেমন মনে করেন প্রথম প্যানেলটায় কি আছে, প্যানেল হেডিং আছে, প্যানেল বডি আছে, প্যানেল ফুটার আছে, তাই না? এবার দ্বিতীয় প্যানেলটার মধ্যে আমি শুধু প্যানেল হেডিং আর প্যানেল বডি দিলাম, প্যানেল ফুটার দিলাম না। আমার মন চালানো আমি দিলাম না নাকি? দেখি চেক করি, এরকম আসছে। আবার মনে করেন আমি এই আরও একটা ফোন নিলাম, আমার হাতে আরও 4 আছে না, 4 4 8 আর 4 12, আমি এই 4 কপি করে আবারও পেস্ট করলাম নিচে। এখানে মনে করেন প্যানেল হেডিংও দিলাম না, প্যানেল ফুটারও দিলাম না, শুধু কি দিলাম, প্যানেল বডি। এবার রিলোড দিই, দেখেন এখানে কি আসছে, শুধু প্যানেল বডি আসছে। সো এই টেক্সটটা কি একটু অন্যরকমভাবে একটু দেখতে ভালো লাগতেছে না, একটা বর্ডার এরিয়ার মধ্যে। সো প্যানেলটা কি এবং প্যানেলটা আমরা কেন ইউজ করব, এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কারো? ফাইন। সো আমরা চাইলে হেডিং সহ ইউজ করতে পারি, আবার হেডিং ছাড়াও ইউজ করতে পারি, ঠিক আছে? তো এখন এই ক্ষেত্রে আমরা মনে করেন হেডিং ছাড়াই ইউজ করব প্যানেল, হ্যাঁ, উইদাউট হেডিং আমরা শুধু কি ইউজ করব, প্যানেল বডি, প্যানেল বডি। আবার প্যানেলের আরও বেশ কিছু কাজ দেখানো যেতে পারে, হ্যাঁ, প্যানেলের আরও বেশ কিছু কাজ দেখানো যেতে পারে। মনে করেন আমার এখানে আমি এটাকে কেটে দিচ্ছি, যতটুকুন প্র্যাকটিস করলাম এটা তো প্র্যাকটিস করছেন, তাই না? নাইস। এবার মনে করেন আমি আমার নিচের দুইটা প্যানেলকে আমি কেটে দিলাম। আবার গ্রুপ প্যানেলও হতে পারে, সেটা কীরকম? মনে করেন এখানে 4 আছে, 4 থাক, সমস্যা নাই। প্রথমে একটা প্যানেল নিলাম, বলে দিলাম কি প্যানেল ডিফল্ট, তাই না? এবারে 4-এর মধ্যে যে প্যানেলটা আছে এই প্যানেলটাকে আমি আবার কপি করে নিচে দিয়ে দিলাম। এবার এই দুইটা প্যানেলকে একটা ডিপ দিয়ে র্যাপ করে দিই। শুরুতে একটা ডিপ, শেষে আর একটা ডিপ। এখানে ক্লাস কল করব কি, প্যানেল গ্রুপ। প্যানেল গ্রুপ। তো যখন প্যানেল গ্রুপটা ইউজ করব সেখানে কি থাকতে পারে, আমাদের একাধিক প্যানেল থাকতে পারে একটা প্যানেল গ্রুপের মধ্যে। সো এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, খেয়াল করেন এই দেখেন এভাবে কি হচ্ছে, একাধিক প্যানেল গ্রুপ কিন্তু পাশাপাশি থাকতেই পারে, থাকতেই পারে। সো মনে করেন আমি ফুটারটা কেটে দিলাম, শুধু প্যানেল হেডিং এবং প্যানেল বডিটাকে রাখলাম। ওকে, এলোমেলো হয়ে যাচ্ছেন নাকি? গ্রুপটা আর একবার, ফাইন। সো আমি সব কেটে দিলাম। ওকে, সো কন্টেনার রো কল এলজি 4ই ধরেন, 4ই থাক, নো প্রবলেম, ঠিক আছে। কন্টেনার রো কল এলজি 4। এবার এখানে এসে আমরা কি করি খেয়াল করেন, প্রথমে একটা ডিপ নিচ্ছি, এখানে ক্লাস কল করতে পারি প্যানেল গ্রুপ।
নাও আমরা সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, আমরা একটা প্যানেল দেখতে পাচ্ছি, তাই না? সাম কন্টেন্ট, এখানে সাম কন্টেন্ট লেখা আসছে। ঠিক আছে, এখন কি করব, যেহেতু আমরা এবার গ্রুপ প্যানেল তৈরি করতে চাচ্ছি, আমরা প্রথমে সিঙ্গেল প্যানেল তৈরি করলাম। সিঙ্গেল প্যানেলের ক্ষেত্রে প্যানেল হেডিং, প্যানেল বডি, প্যানেল ফুটার তিনটা ইউজ করে করতে পারি, আলাদা আলাদাও করতে পারি, তাই না? নাও এবার প্যানেল গ্রুপ কিভাবে তৈরি করে। সো প্রথমে প্যানেল গ্রুপ বলা হচ্ছে, প্যানেল গ্রুপের মধ্যে আমি কি রাখবো, একাধিক প্যানেল রাখবো। প্যানেল ডিফল্ট, এখানে খুব সুন্দর একটা কাজ আছে কিন্তু একটু পরে হয়ে যাবে। সো শুরু থেকে কনসেন্ট্রেট করেন কি করা হচ্ছে। আপনারা এই জিনিসটা মনে মনে খুঁজতেছেন, অনেকে হয়তো পারেনও, বাট আজকে কিন্তু নিজে হাতে করবেন, এখানে দেখবেন খুব সুন্দর একটা জিনিস হয়ে যাবে একটু পরে। সো প্যানেল ডিফল্ট, প্যানেল হেডিং, প্যানেল বডি। ঠিক আছে, এই প্যানেল গ্রুপের মধ্যে এবার আমার কি আছে, প্যানেল ডিফল্ট আছে না? এবার এই প্যানেল ডিফল্ট এখান থেকে শুরু, এখানে শেষ, এই পুরোটাকে সিলেক্ট করেন, শুধুমাত্র প্যানেল ডিফল্টকে। এবার মনে করেন কি আমরা কি করব, 1 2 আমি 3টা লিখলাম একই জিনিস নিচে নিচে। এবার 3টা প্যানেল ডিফল্টই কার মধ্যে আছে, প্যানেল গ্রুপের মধ্যে আছে না? প্যানেল গ্রুপের মধ্যে কিন্তু আসছে। ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিচ্ছি, দেখেন নিচে নিচে আসছে। সো অনেক সময় বিভিন্ন সাইটে দেখা যায় না যে এরকম সাইড বার মেনু থাকে, একটা ক্লিক করলে একটা ওপেন হয়, বাট আর একটা বন্ধ হয়ে যায়, তাই না? বন্ধ হয়ে যায়, রাইট। সো এই কাজটা কিভাবে করা যায়, প্যানেল গ্রুপের মধ্যে আমরা 3টা প্যানেল নিতে পারছি। ঝামেলা নেই কারো, কি বলেন? পাশাপাশি তো নিয়ে আসি না, এই জন্য পাশাপাশি আসে নাই। শাবাশ। হ্যালো হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো, বলেন। পিএসপি টিউটোরিয়াল লাগবে তো আপনি তো ক্লাসেই তো আছেন, আর নিয়ে কি করবেন? এরকম আসছে, তাই না? এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে যে মনে করেন এখানে এই সাম কন্টেন্ট, হ্যাঁ এখানে ক্লিক করলে এই ডিপটা একবার ক্লোজ হবে, এখানে ক্লিক করলে আবার ডিপটা ওপেন হবে। বলতে পারেন এরকম কিছুটা আর কি, বাট এরকম না, এই যে ওপেন হচ্ছে আবার ক্লোজ হচ্ছে, তাই না? এরকম মনে করেন আমরা দেখি করা যায় কিনা। এই ক্ষেত্রে এখানে ক্লিক করলাম, এই ডিপটা ওপেন হবে, আবার ক্লিক করলে ক্লোজ হবে। ডিটেল সামারি দিয়ে এরকম হবে না আর কি, এত সুন্দর হবে না। সো দেখেন তাহলে আমরা কি করব, যে আমরা আমাদের প্যানেল গ্রুপের মধ্যে 3টা প্যানেল আছে না? সো আমি প্রথম প্যানেলে কাজ করতেছি, প্রথম প্যানেলের মধ্যে কয়টা পার্ট আছে দেখেন তো, কয়টা পার্ট? 2টা আমার এখানে আছে, একটা হচ্ছে প্যানেল হেডিং আর একটা প্যানেল বডি। আমি কোনো প্যানেলের মধ্যেই কিনেই নেই, প্যানেল ফুটার নেওয়া হয় নাই, শুধু আছে কি প্যানেল হেডিং এবং প্যানেল বডি, তাই না? সো প্রথমে যেটা করব আমরা, এই প্যানেল বডিটাকে একটা ডিপ দিয়ে র্যাপ করে দেন, প্যানেল বডিটাকে শুধুমাত্র প্যানেল বডিটাকে আমরা একটা ডিপ দিয়ে র্যাপ করে দিলাম। ওকে, আমরা প্রথম প্যানেলে কাজ করতেছি। এবার ডিপের মধ্যে প্রথমে আমরা একটা আইডি দিব, আমি বললাম প্যানেল 1 এবং এখানে ক্লাস কল করব। প্যানেল কলাপস দিছেন? এখন কি হবে দেখেন, আমরা বেসিক্যালি তাহলে প্যানেল ডিফল্টের মধ্যে একটা আছে হচ্ছে প্যানেল হেডিং,
আরেকটা হচ্ছে ডিপ দিয়ে আইডি দেওয়া আছে প্যানেল 1 ক্লাস, এবার এর মধ্যে প্যানেল বডি, তাই না? সো নাও এবার এখানে আমরা এই H3-র মধ্যে বেসিক্যালি আমরা সাম কন্টেন্ট লিখবো না। H3-র মধ্যে এসে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নিই, হাইপার রেফারেন্সের এখানে বলে দিলাম যে লাইক ক্লিক মি ফর, হ্যাঁ ওই তো বুঝে গেছেন, আর কিছু না। H3 ট্যাগের মধ্যে আমরা অ্যাকচুয়ালি H3-র মধ্যে না লিখলেও হয়তো, একটু সুন্দর করার জন্য জাস্ট লেখা হচ্ছে এখানে। H3-র মধ্যে আমরা একটা ক্লাস কল করতে পারি প্যানেল 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 হেডিং প্যানেল টাইটেল। প্যানেল হেডিং এর মধ্যে আমাদের যে H3-টা ছিল তার মাঝখানের কন্টেন্ট আমি কেটে দিলাম, সেখানে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে লিখে পেলাম ক্লিক মি ফর প্যানেল 1, আর ওই H3-টার মধ্যে একটা ক্লাস কল করে দিলাম প্যানেল টাইটেল। এবার আউটপুটটা দেখি একটু কেমন আসে। এরকম আসছে, খেয়াল করছেন? প্যানেল কয়টা ছিল? 3টা, 1 2। এখন 3 নাম্বারটাই খেয়াল করেন, এখানে কি কোনো কন্টেন্ট আছে? মাঝখানে যে বডিটা ছিল, বডিটা কই? কলাপস হয়ে গেছে কিন্তু। সো বডিটা দেখার জন্য আমাকে একটা ক্লাস কল করতে হবে, কলাপসের পর একটা ক্লাস দেবে ইন প্যানেল 1 ক্লাস প্যানেল কলাপস, কলাপস এরপরে ক্লাস দিবেন কি ইন। ইন দেওয়ার পর আমরা সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, এবার কিন্তু দেখতে পাচ্ছি, তাই না? খেয়াল করছেন? এবার কি দেখতে পাচ্ছি না? এবং প্যানেল হেডিংটাও টাইটেলের মধ্যে রাখায় কি হয়ে গেছে দেখেন তো, ছোট হয়ে গেছে কিন্তু একটু, হ্যাঁ ছোট হয়ে গেছে। সো নাও এবার আমরা যেটা করতে পারি, আমাদের টার্গেট হচ্ছে কি এখানে ক্লিক করলে এই ডিপটা ক্লোজ হবে, আবার ক্লিক করলে এই ডিপটা ওপেন হবে। ওকে, সো ফর দ্যাট আমরা এই হাইপার রেফারেন্সের মধ্যে প্রথমে যেটা করতে হবে, হ্যাশ আইডি দিতে হবে কার, আমরা যে ডিপটা ওপেন করতে চাচ্ছি বা ক্লোজ করতে চাচ্ছি তার আইডি কত, প্যানেল 1 দিয়ে দিলাম। এবার ক্লিক করলে ওপেন হবে, ক্লিক করলে ক্লোজ হবে। ডেটা টগল কলাপস। হয়ে গেছে কি? আমরা সেভ করে ব্রাউজারে যাই, এখানে ক্লিক করি, দেখেন ওপেন হচ্ছে, আবার ক্লিক করলে ক্লোজ হচ্ছে, তাই না? সেম কাজটা সবার জন্য করেন তো, এটার জন্য করেন, এটার জন্য করেন। কোন চিহ্নগুলা? জি যাবে যাবে, ডিফাই কোনগুলো? আপনি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কন্টেন্ট না দিয়ে কি দিয়ে দিবেন? ঠিক আছে, ওকে। সো একটা হয়েছে কিন্তু আমার প্যানেল গ্রুপের মধ্যে 3টা প্যানেল আছে। সো প্রথম প্যানেলটার কাজ আমি করছি, বাকি প্যানেল দুটো আপনারা করেন। আমি একটু অনন্ত দলিলটা দেখি কি। এই যে প্রথমটা, কই গেল রে বাবা, তুমি আসো আমার কাছে। জলিল ভাই, দাড়ির কাটটা দেখছেন? জাস্ট অসাম।
হয়ে গেছে, তাই না? সো কী করতে হয়েছে তার জন্য প্রথমে আমি এই একটা কাজ করি, এটাকে কপি করি, হেডিং প্যাডের টাইটেলটাকে কপি করে এনে এখানে পেস্ট করে দিই। এখানে বললাম প্যানেল 2, আইডিটা চেঞ্জ করে দিলাম। এবার প্যানেল বডিটাকে আবার ডিপ দিয়ে র্যাপ করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, অনেক কিছুই করবো, একটু ধৈর্য ধরেন। এখানে আমরা ক্লাস দিয়ে দিব প্যানেল কলাপস ইন দিয়ে দিলাম, আইডি দিয়ে দিলাম প্যানেল 2। সেম ভাবে আমরা এটাও করি। প্যানেল বডিটাকে আবার আমরা সেম একইভাবে একটা ডিভের মধ্যে রেখে দিচ্ছি। এবং এখানে ক্লাস কল করব কি, সরি, প্যানেল কলাপস ইন, একটা আইডি দিতে হবে প্যানেল, and that's all. So finally আমরা যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা চলে আসছে, তাই না? সো ক্লিক করলে ওপেন হচ্ছে, ক্লিক করলে ক্লোজ হচ্ছে, ক্লিক করলে ওপেন হচ্ছে, ক্লিক করলে ক্লোজ হচ্ছে। আমরা সবগুলোকে কি করতে পারছি দেখেন, ক্লোজও করতে পারতেছি, আবার ওপেনও করতে পারতেছি। বাট এখন প্রবলেমটা হয় কি বলেন তো, যখন এই ধরনের কাজের ক্ষেত্রে দেখা যায় যে আপনি যখন একটা ওপেন করবেন আর বাকি দুইটা কি থাকবে, ক্লোজ থাকবে, তাই না? একই সাথে কয়টা ওপেন হবে না, 3টা ওপেন হবে না, তাই না? নাকি এই ধরনের কাজ কিন্তু আমরা দেখি বিভিন্ন সাইটে গেলে দেখা যায়। এবং এই ধরনের একটা প্লাগইনও আছে jQuery, হ্যাঁ, accordion.js। সো বেসিক্যালি দেখেন, ক্লিক করলাম, আমার 3টা এখানে আইটেম আছে, সো আমি একটাই ক্লিক করলাম, একই সাথে কি হবে না, আবার এটা ক্লিক করলাম, এইটা বন্ধ হয়ে কি হবে, এটা ওপেন হবে। বাট এখানে কি হচ্ছে, একই সাথে সবগুলাই কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। সো কাজটা এখনও কমপ্লিট হয় নাই, তার জন্য ছোট্ট একটা কাজ করতে হবে, একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, একটা আইডি দিতে হবে। সো আমরা আমাদের যে মেইন প্যানেল গ্রুপটা ছিল না, যে গ্রুপের মধ্যে 3টা প্যানেল আছে, তার একটা আইডি দেন। আমি বললাম মাই প্যানেল, দিছেন। এবার আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, ডাটা কি আইডি দিতে পারছি আমরা। সো নাও এবার এই প্যানেলটার প্যানেল গ্রুপের আমরা একটা আইডি দিয়ে দিলাম। এবার প্রত্যেকটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে সে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, তার নাম হচ্ছে ডেটা প্যারেন্ট, এবং যার ভ্যালু হিসেবে দিব আমরা ওই মেন আইডিটা, মেন প্যানেল গ্রুপের আইডি। ডেটা প্যারেন্ট ইজ ইকুয়াল টু হ্যাশ মাই প্যানেল। এই জিনিসটাই কি করবেন, কপি করেন, কপি করে প্রত্যেকটা ওই প্যানেল টাইটেলের মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগটা আছে সেখানে পেস্ট করে দেন। ওকে, এখন আরেকটু কাজ করতে হবে। এটা হয়েছে তো বাই ডিফল্ট দেখেন, আমরা যখন প্যানেল কলাপস ইউজ করছি তখন কি বডিটা হাইড হয়ে গেছে না? বডিটা শো হয়েছে কিভাবে, ইন দেওয়ার পর, তাই না? সো বাই ডিফল্ট একটা প্যানেলের মধ্যে ইন দিয়ে দেন, সবগুলোর মধ্যে ইন দেওয়া দরকার নেই। আমি মনে করেন প্রথমটা ইন দিয়ে দিলাম, আমার 3টা প্যানেল ছিল, তো প্রথম প্যানেলটার মধ্যে আমি ইন দিয়ে দিলাম, বাকিগুলোর মধ্যে কি করে দিছি, ইনটা কেটে দিছি। এবার সেভ করে ব্রাউজারে যে দেখেন কিছু ঘটে কিনা। ঘটনা ঘটে গেছে, এই দেখেন একটা ওপেন আছে। সো আমি ক্লোজ করি, কি হচ্ছে,
একই সাথে কিন্তু কি হচ্ছে না, সবগুলো হচ্ছে না। আমি যখন যেটায় ক্লিক করব সেটা হচ্ছে আর কি। সো এরকম কাজ চাইলে করতে পারেন আর কি, আমরা করতে পারি প্যানেল দিয়ে। প্যানেল অ্যাকর্ডিং বলা হচ্ছে এটাকে। হ্যাঁ, এই ডাটা প্যারেন্ট ইউজ করা হয়েছে, আর হচ্ছে ইনটা বাদ দিয়ে দেওয়া হয়েছে সবগুলোর মধ্যে থেকে, শুধু একটার মধ্যে ইন আছে। হয়েছে হয়েছে আপনার? ফাইন। একা একা পিঠা খেয়ে আসলেন বাড়ি থেকে, ভুলে নেই কিন্তু এখন। আবার কবে যাবেন? আগামী বছর? কবে? সামনে বৃহস্পতিবার? আপনার হোম ডিস্ট্রিক্ট কই, বাড়ি কই আর কি? ময়মনসিংহ কোথায়? গফরগাঁও কোথায়? গফরগাঁও চিনি তো। হ্যাঁ, পাশে। তারপর হাইটে গেলে আধা ঘন্টা লাগে ঢাকা থেকে গফরগাঁও যেতে। আপনি যখন এরপরে যাবেন আমাদের সবার জন্য পিঠা নিয়ে আসবেন, ঠিক আছে? আপনারা কি খাইতে চান? হ্যাঁ, কেউ কোনো কথা কয় না, সব কি আমারই কই দিও লাগবে? ঠিক আছে, আমার জন্য না আনলেও হবে, ওদের জন্য নিয়ে আসেন আর কি, ঠিক আছে? সো নো প্রবলেম, আমরা অ্যাকর্ডিংটা করতে পারলাম এইভাবে। হ্যাঁ, এখন মনে করেন এই বডির মধ্যে আমি যে সাম কন্টেন্ট এগুলো দিছি, এখানে আপনি যা মন চায় তাই দিতে পারবেন। সো অনেকে যেটা করে, মানে এই কাজটা কিসের ক্ষেত্রে হয়, মনে করেন যে আপনার আমি এখানে কিন্তু মেনু তৈরি করতে পারি চাইলে, রাইট? সো হাউ ক্যান উই ডু দ্যাট? দেখেন, মনে করেন প্রথম যে প্যানেলটা ছিল আমার, এই বডির মধ্যে আমি এই অনেকগুলো কেটে দিলাম। তো এখানে আমরা একটা ইয়ে নিচ্ছি, একটা ডিপ নিলাম। প্রথমে এখানে ক্লাস কল করলাম লিস্ট গ্রুপ। দাঁড়া, আমি করে দেখি আগে হয় কিনা, একটু ঝামেলা আছে এখানে। লিস্ট গ্রুপ আইটেম হোম, জাস্ট এ মিনিট, আমি চেক করে দেখি হয় কিনা। চলবে? দৌড়াবে, চলবে না মানে কি, ফাজলিমি? হয়ে গেছে, করে ফেলেন। লিস্ট গ্রুপ আইটেম, এটা সাধারণত অনেকে ইউএলএলআই দিয়ে করে আর কি, আমরা জাস্ট ডিবের মধ্যে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে নিয়ে নিলাম, রাইট? মনে করলাম যে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3। শোন ভাই, মেসেজ পাইছি, সারা আছে না? ফিচার প্রোডাক্ট এভাবে লিখে দিলাম, সুন্দর একটা ইয়ের মধ্যে দেখতে পাচ্ছি। এখানে কিছু ক্লাস কল করে দিই আমরা। ওয়েলের পরে লিখে দেন লিড, লিডের পরে লিখে দিতে পারি আমরা টেক্সট সেন্টার, এরপরে লিখে দিতে পারি টেক্সট সাকসেস। লিড, টেক্সট সেন্টার, টেক্সট সাকসেস, তাহলে একটু আলহামদুলিল্লাহ ভালো দেখা যাওয়ার কথা আর কি। তো ব্রাউজারে যাচ্ছি, রিলোড দেওয়া হচ্ছে, দেখেন এরকম আসছে না? ফাইন। এবার এর নিচে এসে আমরা এই নিচের রোতে কাজ করব। প্রথম রো শেষ, এবার সেকেন্ড রোতে এসে ক্লাস নিব কল LG 4 না দিয়ে 3 দিচ্ছি,
হ্যালো 200 by 200 সো আমার এখানেও নাই এগুলো কি সব কার্ড আচ্ছা আমি এখানে কিছু ইমেজ পাচ্ছি মনে হয় ইমেজ থাকতে পারে এখানে ইমেজ এই তো কত ইমেজ এখানে এই যে গহনা আংটি মাশাআল্লাহ সুবহানাল্লাহ আমি মনে করেন এখান থেকে ই এফ জি এইচ বেশ কিছু প্রোডাক্ট নিয়ে নিলাম এখান থেকে আমরা আমাদের প্রজেক্টের মধ্যে ইমেজেসের মধ্যে পেস্ট করে দিলাম এগুলোর হাইড ওয়াইড কেমন একটু দেখে নেই একই মাপের হলে ভালো হয় চলবে সমস্যা নেই থাকে এরকম কয়েকটা ইমেজ নিয়ে নেন দেন 2-3টা নেন 3-4টা নেন একটা নিলেও হবে শুধু ইমেজগুলো একই সাইজের করে এডিট করে 200 by 200 বা 300 by 300 এরকম করে নিন আমি 200 by 200 করে নিচ্ছি ইমেজগুলোকে রিসাইজ পিক্সেল 200 by 200 লিসেন সো এবার এই সোর্সের মধ্যে আমরা ইমেজের পাথগুলো দেখাই দিই একটা একটা করে আমরা মনে করেন এখান থেকে আমি ইটাকে নিলাম প্রথমে এবার ক্যাপশনের মধ্যে এসে আমরা যেটা করতে পারি এখানে আমরা একটা পি ট্যাগ নিচ্ছি এখানে লিখলাম প্রোডাক্ট নেম
ওকে, সো আমরা সেভ করে ব্রাউজারে যে দেখি কি অবস্থা হয়। দেখেন আমার এখানে এইভাবে আসছে। ওকে, আমার এখানে এভাবে জিনিসটা দেখতে পাচ্ছি, ডিটেলস, প্রোডাক্টের নেম, প্রোডাক্টের প্রাইস, এখানে বলা হচ্ছে কিছু বিষয় এখানে লেখা আছে, ডিটেলস এবং কুইক ভিউ, তাই না? সো নাও এবার আমরা যেটা করতে পারি, এই যে এখানে কত আছে, কল LG3, কল MD3, কল SM6, এটা আছে না? সো এখান থেকে শুরু করে রোর মধ্যে এখান থেকে শুরু করে এই শেষ পর্যন্ত পুরো জিনিসটাকে আমরা কয়বার কপি পেস্ট করতে পারি বলেন তো? একটা রোতে কয়টা আসবে? 4টা। সেটা 1 2 3 4, 3 4 12। এবার চেক করি, দেখেন এরকম হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, এখানে একটু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে আমরা আরো একটা ভাবে করতে পারি, এভাবে না করে আসছে, বাট আরো সুন্দর করা যাবে। সেটা হচ্ছে আমি Ctrl Z দিয়ে আবার আগের অবস্থায় চলে যাচ্ছি। ওকে, ঠিক আছে। বেসিক্যালি আমরা এই উপরে এই যে রোর মধ্যে, হ্যাঁ, এখানে কল LG কত দিয়েছিলাম? 3 না? কল LG3, কল MD3, কল SM6 এগুলো দেওয়া হয়েছিল না? সেখানে আমরা সিম্পলি একটা ক্লাস কল করি, কল LG12। কল LG12 এর মধ্যে প্যানেল ডিফল্ট, প্যানেল বডি। প্যানেল বডির মধ্যে যে আমরা থাম্বনেল ইউজ করছি না, কি করলাম বলেন তো? এই কল LG3, কল SM6 লেখা হয়েছিল না? ওখানে শুধুমাত্র কি কল LG12 দেওয়া হয়েছে। এরপরে যে থাম্বনেলটাকে আমরা একটা ডিপ দিয়ে র্যাপ করে দিব, তাহলে জিনিসটা দেখতে আরেকটু ভালো লাগবে আশা করি। এবার আমরা ওই থাম্বনেলটাকে একটা ডিপ দিয়ে র্যাপ করে দিলাম, এখানে ক্লাস কল করব ওইগুলো আর কি, কল LG3, কল MD3, কল SM6,
6। এবার এই প্যানেল বডির মধ্যে এই জিনিসটা আরো 3 বার কপি করে পেস্ট করেন। প্যানেল থাকবে একটাই, হ্যাঁ, প্যানেল বডি একটা বডির মধ্যে আমার 3টাই আসবে। হুম, এবার আমি এটাকে আরো একবার 2 3 4 এবার রিলোড দেই। এবার দেখেন পুরোটা একটা শেডের মধ্যে আসছে না? আগে আমাদের আলাদা আলাদা চলে আসছিল, সো ওইটা একটা ডিজাইন প্যাটার্ন, এইটা একটা প্যাটার্ন। এভাবে আমরা অনেক সময় ফিচার প্রোডাক্টগুলোকে এইভাবে নিয়ে আসতে পারতেছি। এখন এই ইমেজগুলোর ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, আর এগুলোরও ব্যাকগ্রাউন্ড কালার কি হোয়াইট, এই জন্য কি বোঝা যাচ্ছে না, তাই না? তাহলে ইমেজটারও কিন্তু ধরেন যে এই ইমেজটা এখানে দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এই ইমেজটারও কিন্তু আমরা সিএসএস এর ক্লাস ইউজ করতে পারি, বুটস্ট্র্যাপের ক্লাস, হ্যাঁ, ইমেজের উপরে। কিভাবে? সো আমরা যদি এখানে যাই, তো কোনো একটা থাম্বনেইলের মধ্যে, হ্যাঁ, ইমেজটা আছে না, ইমেজের মধ্যে বুটস্ট্র্যাপে 4 ধরনের ইমেজ তৈরি করা যায়। দেখেন আইএমজি, একটা ক্লাস দিয়ে লেখেন আইএমজি, দেখেন 4টা আসছে, সার্কেল, রেসপন্সিভ, রাউন্ডেড আর থাম্বনেইল। সার্কেল দিলে ডিম হয়ে যাবে, হ্যাঁ, বৃত্ত হয়ে যাবে, সরি, সার্কেল দিলে ডিম না, বৃত্ত হয়ে যাবে। যদি হাইট ওয়েট কি থাকে, সমান থাকে। রেসপন্সিভ দিলে রেসপন্সিভ হবে, রাউন্ডেড দিলে একটা শেড আসবে, থাম্বনেইল দিলে, থাম্বনেইলটা একটু ভালো লাগে আমার কাছে, আমি থাম্বনেইল দিয়ে দিলাম। এবার দেখি কেমন দেখা যায়। খেয়াল করছেন ইমেজটা এভাবে চলে আসছে। সো এটা আমাদের ইমেজ, ইমেজের চতুর্দিক দিকে একটা, হ্যাঁ, এখন ওইটা আপনাদের এখন করতে হবে, বলে তো বিপদে বললেন। সো প্রত্যেকটা এই জায়গার মধ্যে আমরা দেখেন, প্রত্যেকটা ইমেজের মধ্যে আমরা ক্লাস কল করে দিলাম কি, ইমেজ থাম্বনেইল, হ্যাঁ, প্রত্যেকটা ইমেজের মধ্যে শুধু থাম্বনেইলটা, ক্লাস থাম্বনেইল। ইমেজ অল্টার তো ছিলই, তাই না, ওই ইমেজের মধ্যে। সো আমি নতুন করে একটা ক্লাস, বুটস্ট্র্যাপে একটা ক্লাস কল করলাম আইএমজি থাম্বনেইল, যার ফলে কি হচ্ছে, ইমেজটা একটা শেডের মধ্যে আসতেছে। দেখেন এবার প্রত্যেকটা ইমেজকে এরকম একটা শেডের মধ্যে আসছে। আমাদের এরকম আসছে। মজার বিষয় হচ্ছে এটাকে ছোট করেন, দেখেন জিনিসটা কিন্তু রেসপন্সিভ, আপনার কথার বাইরে কখনো এসে যাবে না। এবার আরো ছোট করেন, এই যে 6 6 6 ছোট করে আসছে। আচ্ছা, এটা ছোটগুলো এরকম হয়ে যাচ্ছে কেন? কোনো একটা ঝামেলা আছে। আপনাদের কি ঠিক আছে? এটা ছোট করলে কেমন যেন এটা ভেঙে যাচ্ছে, খেয়াল করছেন? আপনাদের কি এরকম হয়? পুরোটা জোরে আসার কথা, তাই না? আমার এখানে কেন যেন ভেঙে যাচ্ছে, আই ডোন্ট নো, কোথাও একটা গন্ডগোল হয়েছে এখানে। বড় ঠিক আছে, ভেঙে যাচ্ছে না? আপনার ভাঙে নাই? কি বলেন দেখি তো, প্রবলেম আছে। দেখি তো আপনারটা, ছোট করেন, হ্যাঁ হ্যাঁ রাইট, বড় করেন, একটু বড় করেন, হ্যাঁ ঠিক আছে, এরকমই আসার কথা। হ্যাঁ ঠিক আছে, আরেকটু বড় করেন, আরেকটু বড় করেন, ফাইন, আর ছোট করেন।
ঠিক আছে, আরো ছোট করে দেবেন। এটা কি মানতেছে? না না, আপনারটা ঠিক আছে। না, আপনারটা ঠিক আছে। না না না, ঠিক আছে, ফুল সাইজ পিস দিয়ে করে ভেঙে যাচ্ছিল। হ্যাঁ, ওই যে আলমগার আমার একটা অবস্থা। ঠিক আছে, আমারটা পুরো নিচে আসছে। আপনি মনে হয় একবারে যে কলামটা ইয়ে হয়ে গেছে। আমার জন্য দেখুন আমার কোথায় তুমি যে দিন দিয়েছি মাত্র 3 দিন আসছে। আপনার ওই ইমেজ একটু ইমেজ না হ্যাঁ মাত্র 3 দিন বসে কোন gap? ও, এটা হচ্ছে একটা left হবে আর একটা left হবে না। মানে left দিলে একটা full right হবে আর একটা full right হবে না। নিচেরটাতে হ্যাঁ, নিচেরটাতে right হবে। ঠিক আছে, সো আমরা এভাবে কাজটা করতে পারলাম। ঝামেলাটা হলো কোথায় সেটাই তো বুঝতে পারলাম না। কন্টেনার রো না, একবারে ছোট না, দেখেন একটু ছোট করি। এই দেখেন এই সাইডটা একটু কেমন যেন হয়ে যাচ্ছে না? হ্যাঁ, আরো ছোট করলে ভেঙে যাচ্ছে একবারে। এই দেখেন একদম কোথায় গন্ডগোলটা করলাম বলেন তো? স্যার, আপনার থেকে ভিডিওটা আমরা করলাম। এই যে এখানে 80% দিয়েছেন কেন? ওয়াই? আপনার জরিমানা হয়েছে 3,750 কোটি টাকা। ঠিক আছে, ওইখানে 80% দেওয়া রাখছে, এই জন্যই তো ছুটে হয়ে গেছে। যাই হোক, এটা আমিও দিতে পারি। ছোট করি, এবার দেখেন, তাই না? এবার কিন্তু আলহামদুলিল্লাহ ভালো মনে হচ্ছে। এই দেখেন, ওকে, এই যে এরকম হবে। হ্যাঁ, এরকম হবে। নাও ইটস ওয়ার্কিং ওয়েল। এখন যেটা বলা হচ্ছিল যে ইমেজের উপর কার্সর রাখলে ইমেজটা জুম হয়ে সামনে আসবে, নাচানাচি করবে, তাই না? এগুলো কিভাবে করতে হবে? স্কেল, স্কিউ, রোটেট, এগুলা করছিলাম না স্বাধীনতার আগে? করছিলেন? ট্রানজিশন, ট্রান্সফর্ম। সো একটা করেন তো। আমি চাচ্ছি যে এখানে কার্সর নিয়ে গেলে এটা ঘুরতে ঘুরতে সামনে আসবে, এই ইমেজটা ঘুরতে ঘুরতে সামনে আসবে, এই ইমেজটা। সো হাউ ক্যান উই ডু দ্যাট? ফার্স্ট অফ অল আমরা স্টাইল শিটে আসলাম, এখানে এসে লিখলাম ডট মাই আইএমজি কোলন উবার। প্রপার্টির নাম কি? ট্রান্সফর্ম। ভ্যালু দিতে হয় কি? স্কেল। কত দিব? 2। প্রথমে হুবার ছাড়া লিখতে হবে, তারপরে শুধু হুবার দিয়ে লিখতে হবে। হ্যাঁ, এখানে ট্রান্সফর্ম স্কেল বলে দিলাম 1, আর এখানে আরেকটা প্রপার্টি হবে ট্রানজিশন, ট্রানজিশন 1 সেকেন্ড। ওকে, তো হয়ে গেছে। মাই ইমেজ ক্লাসটা কি করতে হবে? রাইট, start with
এই যে ইমেজ থাম্বনেল ক্লাসটা কল করছিলাম না, এরপর এক স্পেস দিয়ে এই ক্লাসটা কল করে দেন মাই ইমেজ। ওকে, সো নাও রিলোড দেই, এই যে ঠিক আছে। ওটার জন্য যেটা করতে হবে জেড ইন্ডেক্স ইউজ করতে হবে। এটা বেসিক্যালি একটা ভ্যালু আর কিছু না, এখানে 999 দিতে পারেন, সমস্যা নাই। এটা বেসিক্যালি ইন্ডেক্সিং, মানে কার উপরে কে থাকবে আর কি। হ্যাঁ, বাই ডিফল্ট এগুলো সম্ভবত পজিশন রিলেটিভ করা, সবগুলো কি পজিশন রিলেটিভ করা। যখন কোনো এলিমেন্ট পজিশন রিলেটিভ থাকে তখন কি হয়, সবার শেষেরটা সবাইকে লিড করে। আমি এখানে জেড ইন্ডেক্স দিয়ে দিলাম, এবার কি হয় দেখেন, এবার কি হচ্ছে, হাতে সবাইকে লিড করতেছে, বুঝছেন নি? কোডে যাবো, দিস ইজ কোড। তো আপনারা বলছিলেন আপনাদের সাহিত্য থেকে একটা ব্রেক লাগবে, আমার মনে আছে, খেয়াল করছেন? আর কত মনে রাখবো আপনাদের কথা বলেন। কোনটা যাচ্ছেন বুঝি নাই, মিডিলের মধ্যে। আমরা তো এখানেই কল করলাম, এই জন্য তো এখানে হচ্ছে। আমি আসলে বুঝি নাই, মিডিলে বলতে আপনি কি বোঝাচ্ছেন? ও ওটা ওটা হ্যাঁ, ওটা jQuery কোড লাগবে, অথবা ওটার জন্য প্লাগইন আছে, বিভিন্ন প্লাগইন আছে, লাইট বক্স আছে, ক্লিক করলে লাইট বক্স প্লাগইন আছে। হ্যাঁ স্যার, ক্লিক করলে কি ঘুরে যায়? ক্লিক করলে ঘুরে যায়, অনেকভাবেই করা যায়। আপনি প্লাগইন ইউজ করে করতে পারেন, jQuery দিয়ে করতে পারবেন। হ্যাঁ, রোটেট তো হুবারে হবে, মানে এই পুরো প্যানেলটাই ঘোরাবেন। হ্যাঁ হ্যাঁ, বডির মধ্যে বলতে হ্যাঁ, এই প্যানেল বডি, এটা বডিটা ঘুরাই দিবেন। ফিয়ামানিল্লাহ। তাহলে মাই ইমেজ ক্লাসটা কল করবো কোথায় দেখেন, মাই ইমেজ ক্লাসটা মনে করেন প্যানেল বডির মধ্যে দিলাম। ফিয়ামানিল্লাহ। সবাই দোয়া রাখেন আমাদের জন্য, বাকি নামাজ বাদ। হ্যাঁ, ও বাবা, এই যে বডি সব চলে আসতেছে, ঠিক আছে। কোনো সমস্যা নাই, আপনি যা চাইবেন সেটাই করতে পারবেন, বুঝছেন নি? ওকে, সো এটা আসলে ফ্রুটফুলিও না। হ্যাঁ, আমরা এই ইমেজের মধ্যেই দিই। এখন এখানে আপনি আরো অনেক কিছু করতে পারেন, রোটেট করতে পারেন। রোটেট করা যায় না? রোটেট মনে করেন দিয়ে দিলাম যে লাইক 120 ডিগ্রি। দেন হোয়াট, এখানে রোটেটটা মেবি বোঝা যাবে না, কারণ হচ্ছে ও বোঝা যাবে না মানে কি, দৌড়াচ্ছে। 720 দিয়ে দেয়, এই হাতে কিতা হয়। ঝালেমা করতেছে এখানে, বুঝছেন নি? সব ক্রমেই হবে। আচ্ছা, আমরা এটার উপর আর পিএইচডি না করি, ঠিক আছে? ক্রমে হচ্ছে না, তাহলে এখানে কাজ করেন, ওয়েব কিট লেখেন, ওয়েব কিট ট্রান্সফর্ম, ওয়েব কিট ট্রানজিশন। ব্রাউজারটা পুরনো হতে পারে, এটা একটা কজ হতে পারে। ওকে,
মানে যদি পুরনো ব্রাউজার হয়, ঠিক আছে, তাহলে এগুলো তো CSS3 প্রপার্টি, পুরনো ব্রাউজারগুলোতে সাপোর্ট করে না, তার জন্য প্রিফিক্স সেট করে দিতে হয়, যেমন ওয়েবকিট, হ্যাঁ এগুলো হতে পারে। ওকে, এই যেভাবে লিখতে হয়, প্রথমে একটা ড্যাশ দিতে হয়, তারপরে ওয়েবকিট, এই যে ওয়েবকিট, ওয়েবকিট হাইপেন, এটার নাম কি ছিল, এই যে ট্রানজিশন বা ট্রান্সফর্ম, ঠিক আছে, এভাবে দিয়ে দিতে পারবেন আর কি। ওকে, সো আপনারা এইভাবে বিভিন্ন ইমেজে বিভিন্ন ইফেক্ট দিতে পারেন বা একাধিক ইফেক্ট দিতে পারেন, হ্যাঁ এটা কোনো ব্যাপারই না, আমরা পারবো আশা করি। আচ্ছা, এখন মনে করেন এই কুইক ভিউতে ক্লিক করলে, হ্যাঁ এই যে মডেলে ক্লিক করলে যেরকম এরকম আসতেছে না, এখন চাচ্ছি এই কুইক ভিউতে ক্লিক করলে এই ইমেজটারও এটাও জুম হয়ে আমাদের সামনে আসবে, রাইট? এখানে ক্লিক করলে ওটা কিভাবে করে, একটা মডেল ইউজ করতে হবে, এটা করে ফেলেন তো। কুইক ভিউতে ক্লিক করলে জুম হয়ে সামনে আসবে, আলাদা আলাদা মডেল হবে না, একটাই মডেল হবে, বাস একটাই মডেল করেন, সবগুলোর সাথে মধ্যে কল করে দেন জাস্ট, তাই না? মডেল কিভাবে তৈরি করে, এই যে এখানে করা আছে, দেখেন আমাদের এখানে একটা মডেল তৈরি করা আছে না, এই যে মডেল, আমি মডেলটাকেই কপি করি, কপি করে নিচে পেস্ট করে দিচ্ছি। প্রথমে মডেলের চেঞ্জ করে দিচ্ছি, মডেল আইডি বলে এটা বলতে পারি আমরা কুইক ভিউ, QUICK, কুইক কুইক ভিউ, হ্যাঁ মডেলের আইডি করে দিলাম কি কুইক ভিউ। এবার মনে করেন আমি এই মডেলটাকে কপি করে দিব কোথায়, এই যে কুইক ভিউটা কোথায় আছে, এই যে কুইক ভিউ না, এখানে হ্যাশ দিয়ে কি করে দিব, এটাকে কল করে দিলাম, এবং আরেকটা কি হবে, ডেটা কি যেন লাগে, টগল ইজিক্যাল টু কি লিখতে হয়, মডেল। নাও এবার চেক করি, ওকে। সো এখন এইখানে আপনি কন্টেন্ট চেঞ্জ করে দেন, ইমেজ নিয়ে আসেন, এখানে খুব সুন্দর ইমেজের কিছু ডিসক্রিপশন দিয়ে দেন, প্রাইস টাইস দিয়ে দেন, তাই না? মডেলে কন্টেন্ট চেঞ্জ করে দেন, মডেল এই যে এখানে ইউজ করা হয়েছে কুইক ভিউতে, আইডি দেওয়া হচ্ছে হাইপার রেফারেন্সের মধ্যে টগল ইকুয়াল টু মডেল। ওকে, সো এখন থেকে শুরু করে কিছুক্ষণ সময়ের জন্য আমাদের একটা ব্রেকের পর, তাহলে আমরা যেটা করতেছিলাম ফিচার প্রোডাক্টে এভাবে চলে আসতেছিল এবং এখানে আমরা হালকা অ্যানিমেশন করতে পারতেছিলাম। এবার ধরেন আমরা ফিচার প্রোডাক্টের পরে এভাবে আর কি এখানে ছোট্ট একটা কাজ করা যেতে পারে, একটু কারেকশন দিয়ে দেখানো হচ্ছে আর কি। খেয়াল করেন যে এখানে দেখেন এই জায়গা থেকে এই জায়গায় যে গ্যাপটা নিচের দিকে খেয়াল করেন, এখানে গ্যাপটা কি সমান না একটু বেশি, তাই না? এই জিনিসটা কিন্তু মানে দেখতে ভালো লাগতেছে না, কেমন? সো এটা বেসিক্যালি এটা হচ্ছে প্যানেল বডির একটা প্যাডিং বটম। সো খেয়াল করেন আমি যদি এই জায়গাটায় মাউসের রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট উইথ ফায়ারবাগে যাই, এখানে দেখেন। সো আমরা যদি এই যে প্যানেল বডিতে ক্লিক করি, দেখেন প্যানেল বডিতে ক্লিক করার পর ডান দিক থেকে আমরা স্ক্রল করে নিচে আসি, নিচে আসলে এই যে প্যানেল বডি পাচ্ছি, এখানে প্যাডিং কত দেওয়া আছে 15 পিক্সেল, তাই না? সো বেসিক্যালি এটাই হচ্ছে কি আমার নিচের এই প্যাডিংটা। সো আমরা এই উপরের এই যে ব্যালেন্সটা এবং নিচের এই ব্যালেন্সটাকে সমান করতে পারি থ্রু প্যানেল বডি প্রপার্টি। তো তার জন্য আমরা প্যানেল বডির মধ্যে আসব, এখানে এসে ছোট্ট একটা ইনলাইন সিএসএস যদি লিখে দিই স্টাইল প্যাডিং বটম, বলে দেওয়া হচ্ছে 0 পিক্সেল, প্যাডিং বটমটা করে দিলাম কত 0 পিক্সেল, হ্যাঁ। সো নাও এবার যদি সেভ করে ব্রাউজারে যাই এবং রিলোড দেই, একটু চেঞ্জ আসতেছে না?
দেখেন এবার উপরের আর নিচের জায়গাটা কি, এই যে প্যানেল বডি ডিপের মধ্যে দিয়ে দিলাম, কেমন? এবার কিন্তু আমার উপরে এবং নিচে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। সো নাও এবার খেয়াল করেন আমরা আর একটা কাজ করতে পারি। ফিচার প্রোডাক্টের পরে অনেক সময় দেখেন না কিছু কিছু জায়গায় যে এই যে ব্যাকগ্রাউন্ডে এরকম ইমেজ থাকে, তাই না? এবং ব্যাকগ্রাউন্ডে ইমেজটা থাকে ফিক্সড। ওকে, আমরা যখন স্ক্রল করে নিচের দিকে আসি কি হয়ে যায়, ইমেজের উপর দিয়ে আমার কন্টেন্টটা চলে যায়। এরকম কিছু সাইট দেখা যায় না, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ ফিক্সড থাকে। এইটা একটা প্লাগইন দিয়ে করা যায় jQuery-র, সেই প্লাগইনটার নাম হচ্ছে parallax.js। সো উইদাউট ইউজিং দিস প্লাগইন আমরা চাইলে এটা CSS দিয়েও করতে পারি, কাস্টমাইজ করেও। তো চলেন আমরা সেই কাজটা এখন করব। হাউ? সো আমরা চাচ্ছি যে এর নিচে আমরা ধরেন যে কোনো একটা কাজ করতে চাচ্ছি, লাইক হোয়াট আওয়ার ক্লায়েন্টস, এরকম কিছু অপশন দেখা যায় না, আমাদের ক্লায়েন্ট কি বলে আমাদের সম্পর্কে, একটার পরে একটা চলে যায়। সো তাহলে এই ফিচার প্রোডাক্টের পরে আমরা ওই ক্লায়েন্ট সেকশন নিয়ে কাজ করব এখন, কেমন? সো এখানে যে কন্টেইনার নিয়ে কাজ করতেছিলাম, এই ফিচার প্রোডাক্টের এই টাইটেল এবং এই প্রোডাক্টগুলো একটা কন্টেইনারের মধ্যে আছে, সেই কন্টেইনারের বাইরে আসেন। কন্টেইনারের বাইরে এসে আমরা একটা HR ট্যাগ নিয়ে নিলাম, হরিজন্টাল লাইন দিয়ে দিলাম। এবার এখানে প্রথমে আমি একটা এলিমেন্ট নিয়েছি সেকশন দিয়ে শুরু করলাম, সেকশন দিয়ে শেষ করলাম। কন্টেইনার, এটা লিখতেছি হচ্ছে আমাদের এই ফিচার প্রোডাক্ট এবং এই প্রোডাক্টগুলো যে কন্টেইনারের মধ্যে আছে তার নিচে, একদম নিচে এসে প্রথমে আমরা একটা HR ট্যাগ দিয়ে দিচ্ছি, তারপরে সেকশন নিয়ে এগুলো লেখা হচ্ছে। ওকে, আমার এখানে একটা ভুল হয়েছে কোন এক জায়গায়। এবার ঠিক আছে, ফাইন। সো কন্টেইনার রো, এখানে ক্লাস নিতে পারি আমরা কল lg12। সো বিসাইড দিস আমরা একটা ছোট্ট একটা কাজ করে দেখেন এভাবে।
ক্যারোসেলের পরে স্লাইড ক্লাসটাও আসবে ওকে সো নাও আমরা একটা কাজ করতে পারি, ব্রাউজারে যাই এবং রিলোড দেই। খেয়াল করেন কিছুই আসে না, কারণ কি? বিকজ আমরা একটা আইটেমকে কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। সো একটা আইটেমকে অ্যাক্টিভ করে দিলাম, এবার কিন্তু কিছু একটা আসছে, তাই না? এবং এগুলো চেঞ্জ হওয়ার কথা, চেঞ্জ হচ্ছে না। টেক্সটগুলো যায় না, নিউজ হেডলাইনগুলো যায় অনেকটা সেরকম কিন্তু যাচ্ছে, তাই না? ফাইন, আমরা ইমেজের পরিবর্তে এভাবেও ক্যারোসেল ইউজ করতে পারি। তো প্রথম কাজ হচ্ছে এগুলোকে মাঝখানে আনতে হবে। সো একটা কাজ করেন, আমরা একটা কাজ করি, আইটেমের মধ্যে ক্লাস কল করি টেক্সট সেন্টার, দেখি কাজ হয় কিনা। কাজ হয়েছে। সো এটাকে আমি নিচেও কল করে দিই, টেক্সট সেন্টার। ওকে, সরি বুটস্ট্র্যাপের আজকেই শেষ ক্লাস, আর কোনো ক্লাস নেই। থ্যাংক ইউ স্যার, দ্যাটস গুড। এত ক্লাস করতে স্যার, ক্লাস করতে কতগুলো ক্লাস হবে? বেশি না, কত 1000 2000 এরকম হবে, এটা কোনো ব্যাপারই না। ওকে, সো নাও খেয়াল করেন এভাবে একটা বিষয় হচ্ছে আর কি। না, আমরা যেটা করতে পারি, আমাদের যে পোর্টফোলিও সাইটটা করবেন সেখানে এখন এখানে তো আমরা ইমেজ গ্যালারি তৈরি করলাম। সো আপনি এখানে কি করতে পারেন, আপনি এখানে সবসময় যেভাবে করতে হবে তা না, অন্য কিছু নিয়ে আসতে পারেন আর কি। হ্যাঁ, সো নাইস। তাহলে এখন যেটা করব আমরা বেসিক্যালি, এইটার ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ থাকবে। আমরা যখন স্ক্রল করে নিচে নামবো তখন ওই ইমেজটা ফিক্স থাকবে। হ্যাঁ, সো তার জন্য আমরা কি করতে পারি খেয়াল করেন। তো প্রথমে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে সেকশন আছে না, সেকশনের মধ্যে আমরা একটা ক্লাস কল করি। আমি বললাম যে লাইক ক্লায়েন্ট সেকশন। এবার এই ক্লাসের একটা ডেফিনেশন দিব আমরা, স্টাইল শিটে এসে। আচ্ছা, আপনাদের কি আউল ক্যারোসেল দেখানো হয়েছিল? আচ্ছা, ও আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন এবার এখানে এসে আমরা যেটা করব প্রথমে সেটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড থেকে একটা ইমেজ নিব। সো ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে আমরা একটা বড় সড়ো দেখে একটা ইমেজ নেন গুগল থেকে। ইনফ্যাক্ট আমাদের এখানে তো ইমেজ আছেই, তাই না? আমরা ওখান থেকে একটা ইমেজ ইউজ করি। সো //images, কোন ইমেজটা বড় আমি একটু দেখে আসি। হ্যাঁ, একটু বড় সড়ো ইমেজ হলে দেখতে ভালো লাগবে আর কি। এটা তো একদম পিচ্ছি, এগুলো যাবে না। এগুলো একটা দিতে পারি, এটা দিয়ে দিব। আচ্ছা, আমি এই 4.jpg এই ইমেজটা দিয়ে দিই, আপনারা পরে চেঞ্জ করে নিন। বাট আমি ফাংশনটা দেখেন, ডিজাইনের যে ফাংশনটা সেটা আমরা এখানে দেখি আর কি ইমপ্লিমেন্ট করতেছি। সো ব্যাকগ্রাউন্ড ইমেজ, এবার দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট নামের একটা প্রপার্টি আছে, এর ভ্যালু আমরা করে দেব কি ফিক্সড। ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে দেন হচ্ছে কভার।
না, আপনি সেন্টারে নিয়ে আসতে পারবেন এখান থেকে এভাবে। এই যে ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে দিলাম কাভার, এটাই বেসিক্যালি ইয়ে করবে, রিপিটেডটাও কন্ট্রোল করা যায়। সো নাও এই তিনটে প্রপার্টি লিখছেন না, একটা ইমেজ দেন, একটা অ্যাটাচমেন্ট করে দেন ফিক্সড, এবং ব্যাকগ্রাউন্ড সাইজটা করে দেন কাভার। হ্যাঁ, সো আমরা সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, খেয়াল করেন কি হয়, আমাদের লেখার ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ চলে আসছে, খেয়াল করছেন? সো নিচে তো কোনো কিছু নাই, এটা বোঝা যাচ্ছে না, এই জন্য। বাট নিচের যে ইমেজটা ফিক্সড হয়ে গেছে, এটা ধরতে পারছেন? নিচে কিন্তু ইমেজটা ফিক্সড হয়ে গেছে। সো আমরা একটা কাজ করি, আমরা এই সেকশনের নিচে এসে, ওয়াও, আমরা এই সেকশনের নিচে এসে আরেকটা সেকশন নিচ্ছি। বিফোর দ্যাট আমরা একটা হরিজন্টাল লাইন ইউজ করতে পারি। এখানে আমরা এখন একটা আউল ক্যারাসেল ইউজ করব। ওকে, সো এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, খেয়াল করেন এবার কিন্তু কিছুটা বোঝা যাচ্ছে, তাই না? সো আমার ইমেজের সাইজটা অনেক ছোট হয়ে গেছে, অথবা মনে করেন যে আমার এখানে যে লেখাটা, হ্যাঁ, এই লেখাটাও কিন্তু এই পিছনের ইমেজটা যদি আমি সুন্দর মতো করে দিতে পারতাম, তাহলে কিন্তু জিনিসটা দেখতে আরো ভালো লাগতো। লেখাটা হোয়াইট করে দিই, রাইট? সো কোথায় জানো, টেক্সট সেন্টারে পরে কি করে দেব? ও হ্যাঁ, এখানে কালার করে দিলে তো হয়ে যাওয়ার কথা আর কি, তাই না? হয়ে যাবে আশা করি। সো কালার করে দেবো কি, হোয়াইট। লেখাটা হোয়াইট হয়ে গেছে, সাদা হয়ে গেছে। তো এখানে আরো একটা কাজ করা যেতে পারে, আমরা এই যে এখানে মনে করেন আমি বলে দিলাম মাই আইটেম, একটু বড় করে দিই। এখানে টেক্সট সেন্টারে পরে আরো একটা ক্লাস দিলাম মাই আইটেম। ওকে, এবার এখানে এসে এই ডট মাই আইটেম এর মধ্যে জাস্ট প্যাডিং দিয়ে দিই, প্যাডিং মনে করেন দিয়ে দিলাম 50 পিক্সেল। মাই আইটেমটা দুইটা আইটেমের মধ্যেই কল করে দেন। মাই আইটেমটা দুইটা আইটেমের মধ্যেই কল করে দিলাম, কেমন? নাও এবার দেখেন কি হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে না প্যাডিং দেওয়াতে? আরো বেশি প্যাডিং দিয়ে দিই, 150 দিয়ে দিই। দেখেন এবার কিন্তু খুব ভালো বোঝা যাচ্ছে ইমেজের এফেক্টটা। এবার স্ক্রল করে নিচে আসেন, খেয়াল করছেন অনেক সাইটে এরকম দেখা যায় না, ব্যাকগ্রাউন্ডে একটি ইমেজ থাকে। আপনি চাইলে আরও কাজ করতে পারেন, এখানে নিচে ওই ইয়া করা যেতে পারে, ইন্ডিকেটরসটা দিয়ে দিতে পারেন, যেহেতু এই টেক্সটের উপরে তার তো কোনো কন্ট্রোল নাই, তাই না? শুধু একটা কন্ট্রোল আছে, মাউসের কার্সরটা নিয়ে আসলে টেক্সটটা যাবে না। ওকে, এখানে আমরা যে কোনো ধরনের সুন্দর একটা অ্যাট্রাকটিভ ইমেজ দিয়ে দিলে কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে যাবে। সো আউল ক্যারোসেলটা একটু খেয়াল করেন, আমরা একটু গুগলে আসি সবাই। গুগলে এসে এটা একটা প্লাগইন, হ্যাঁ, দেখেন কিভাবে প্লাগইন অ্যাড করতে হয় আমরা জানি, তারপর আরেকটু প্র্যাকটিস করে নিই এখান থেকে। আউল ক্যারোসেল, ওল ক্যারোসেল লিখে দেওয়ার পর যে প্রথম যে এটা আসছে না, ওল ক্যারোসেল 22.0, হ্যাঁ,
olcarousel2.github.io/olcarousel2 এই প্রথম লিঙ্কটায় যান। হাইছেন নি এখান থেকে ডাউনলোড করেন, ডাউনলোড করে ফেলি আমরা, আপনাদের দেখাইছিলাম না কানে, ছোট্ট একটা ফাইল। হ্যাঁ করছেন, এবার এক্সট্রাক্ট করি আমরা। এক্সট্রাক্ট করার পর এর মধ্যে যান, দেখেন এই ধরনের কিছু বিষয় আছে। এটা একটা প্লাগইন, হ্যাঁ jQuery-র একটা প্লাগইন। দেখবেন এর মধ্যেই সব বলে দেওয়া আছে হাউ টু ইনস্টল দিস। সো বিফোর দ্যাট আপনারা নাও ডাউনলোড করেন, আনজিপ করে এর মধ্যে আসেন। আইসেন নি? ফাইন। সো এখান থেকে আমরা যাব হচ্ছে কোথায় কোথায়, ডকের মধ্যে কি না, ডকের মধ্যে না, হ্যাঁ ডকের মধ্যে, এখান থেকে যাব ডেমোস, ডক থেকে ডেমোসের মধ্যে যান। এখানে দেখেন বেশ কিছু ক্যারোসেল দেওয়া আছে, আসতে পারছি ডক থেকে ডেমোস। হ্যাঁ এখানে অনেকগুলো অল ক্যারোসেল দেওয়া আছে, দেখেন কিভাবে কি বিষয়গুলো হয়। তো এই যে অ্যানিমেট, এটা একটু দেখি কেমন। এরকম আর কি। সো এখানে মনে করেন আর একটা দেখেন, এখান থেকে আমরা অ্যানিমেটে না দিই যে এটা স্টেপ অ্যাডিং, এটা একটু খারাপ না আর কি, মোটামুটি ভালোই মনে হয়। এই দেখেন, এটা দেখেন অল ক্যারোসেলটা। ওকে, আমি ইমেজ গ্যালারিগুলো কি করতে পারতেছি, চেঞ্জ করতে পারতেছি, তাই না? সো এই প্লাগইনটা আমাদের সাইটে আমরা নিয়ে আসতে চাচ্ছি, কি বলেন? একটা করে দেখাই, এখানে যতগুলো আছে সেম সিস্টেমে আপনি সবগুলো নিয়ে আসতে পারবেন। কেমন? এখানে যতগুলো আছে। সো টেস্টটা কেমন দেখি তো, এটা নিব না আগেরটা নিব? দেখেন এটা একটু হালকাই আসে, কি যে দুই সাইডে কিছু এক্সট্রা বাকিগুলো মানে ইয়ে থাকে আর কি, এটা দেখতে ভালো লাগে আর কি। হ্যাঁ সো তাহলে আমরা এটা নিচ্ছি, কেমন দেখেন, স্টেজ প্যাডিং পাইছেন। সো এখানে দেখেন ওভারভিউ বলা আছে এবং কিভাবে যে সেট আপ দিতে হবে সব এখানে বলা আছে। এই যে এখানে এটা হচ্ছে HTML এর কোড, এটা হচ্ছে jQuery এর কোড। এগুলো আমাকে কপি করে নিতে হবে আমাদের ওখানে, বাট তার আগে এই অল ক্যারোসেলের কয়েকটা ফাইল আমাকে নিতে হবে, রাইট? সো কি কি ফাইল নিব এটা আমি কিভাবে বুঝবো? সো কি কি ফাইল নিব সেটা কিভাবে বুঝবো? দেখেন মুখস্থ করার কিছুই নাই, আমরা এই যে এই ফাইলটাকে রান করাই কোনো একটা এডিটরে। দেখেন যে এটা না স্টেজ প্যাডিং। সো এটাকে আমরা একটা নোটপ্যাড প্লাস এডিট করলাম। এখানে দেখেন সুন্দর করে বলে দেওয়া আছে, এটা কি হেড, এটা কি স্টাইল শিট। এই স্টাইল শিটটা কিসের? এই স্টাইল শিটটা হচ্ছে এই পেজের একটা স্টাইল আছে না, ওই স্টাইলের। এরপরে কি লেখা আছে? এটা কি ওল স্টাইল শিট। তার মানে আমার কি লাগবে? আমার বেসিক্যালি এই দুইটা লাইন লাগবে, তাই না? এই দুইটা ফাইল লাগবে। সো এখানে কি 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 বলা আছে? বেসিক্যালি স্টেজ প্যাডিং .html, এখান থেকে আমরা এই ফাইলটাকে এবং ওল থিম .default.min.cc দুইটা ফাইলকে নিব। ওকে, সো তার জন্য কি করতে হবে? এই ফাইল থেকে .. মানে কি, এক ঘর পিছনে যাব, অ্যাসেটের মধ্যে ঢুকবো, অল ক্যারোসেল অ্যাসেট olcarousel.min.css এই ফাইলটাকে কপি করে নিয়ে আমাদের CSS এর মধ্যে রাখবেন, এইটা এবং এটা দুইটাকে। ওকে, একই জায়গায় কিন্তু আছে। তাহলে আমরা এখানে যাই, প্রথমে কি বলা আছে? .. এই পেজ থেকে প্রথমে কি বলা আছে? .. এক ঘর পিছনে যাওয়া হচ্ছে, এরপর কোথায়? অ্যাসেটস এর মধ্যে, এরপর কোথায়? CSS না অল ক্যারোসেল? হ্যাঁ অল ক্যারোসেল, সরি। এরপরে যাব হচ্ছে অল ক্যারোসেল, এরপরে আবার অ্যাসেট। কত অ্যাসেট রে ভাই? হ্যাঁ অ্যাসেট। এরপরে এখানেই আছে ফাইলগুলো, দেখেন যে অল ক্যারোসেল min.css পাইছেন। এরপরে অল থিম ডিফল্ট, এখানে কি বলা আছে? এটা অল থিম default.min.css, অল থিম ডিফল্ট। এই যে দুইটা ফাইল আমি পাইছি, দেখেন এইটা আর এইটা পাওয়া গেছে। এই দুটোরে কপি করেন, কপি অ্যান্ড ফেস্ট করবেন কোটি, হ্যাঁ মুগের দ্বারে করে ফেলান নাকি?
আমরা আমাগো সিএস ফোল্ডারের মধ্যে করে ফেলাম কপি অ্যান্ড পেস্ট ওকে সো নাও হ্যাঁ এখন কি করব আমাদের এখানে এসে আমাদের এই HTML ফাইলটা এসে এই পাথটা দিয়ে দেন CSS ফাইলগুলোর তো যদি কপি করে এনে থাকি তাহলে কোথা দেব এই যে all carousel main.css আর একটা কি হবে all theme অলরাইট সো নাও দুটো দিয়ে দিলাম এটা দিয়ে দিলাম কেমন লিংক দিতে দেওয়া হয়ে গেলে বলবেন জি স্যার ফাইন এরপরে আমরা আবার আমাদের ওই ফাইলটায় যাই যে ফাইলের মধ্যে প্লাগইনটা আছে তো হ্যাঁ হয় না আচ্ছা দিয়ে দেন লিংকিং পার্কে নিয়ে আসেন লিংকিং পার্কের মাধ্যমে দিয়ে দেন হয়েছে লিংকিং পার্ক লিংকিং পার্ক ওকে নাইস এবার কি করব এবার আমরা ওদের ফাইলটায় যাই এখানে দেখেন আর কোনো কিছু আছে ওগুলো স্টাইলের জন্য নাই তো সবগুলো টেমপ্লেটই আপনি অ্যানালাইসিস করলে এভাবে দেখবেন কমেন্টস করে দেওয়া আছে কোনটা কিসের জন্য ওকে এই দুইটা নিলাম এবার আপনি কপি নিচের দিকে আসেন নিচের দিকে এসে এখানে দেখেন একটা jQuery ফাইল আছে jQuery ফাইল এটা হচ্ছে ফুটার এটা হচ্ছে ভেন্ডর এটা লাগবে না তো দেখেন এখানে কোনো একটা জায়গায় আছে জাভাস্ক্রিপ্ট আছে এই দেখেন পাইছেন এই যে জাভাস্ক্রিপ্ট উপরের দিকে আছে দেখেন উপরের দিকে জাভাস্ক্রিপ্ট পাইছেন একটা এগুলো আছে jQuery main.js এটা লাগবে না না এটা আছে এটা তো আছে এটা লাগবে না এই যে jQuery main.js এটা আমাদের এখানে আছে বরং আমাদের লেটেস্টটা আছে কেমন আর এর নিচে যেটা আছে এটা কি আছে old carousel js এটা লাগবে সো এটা আমরা নিয়ে নেই /asset old carousel থেকে নিব আমরা তো বেসিক্যালি কোথায় ছিলাম এটা এই ডকের মধ্যে ডেমোস এখানে এই যে ফাইলটা এরপরে একবার পিছনে আসলাম এবার কোথায় অ্যাসেটস এরপরে ওল ক্যারোসেলের পরে এখানে এই যে allcarousel.min.js ওকে সো এটাকে আমরা কপি করে আমরা পেস্ট করব হচ্ছে আমাদের কোথায় জেএস এর মধ্যে আমাদের জেএস এর মধ্যে এটা পেস্ট করে দিলাম প্লাগইন ইনস্টল করা হচ্ছে সো এবার এখান থেকে আমরা লিংকও দিয়ে দিব আমাদের সাইটে এসে সো লিংকটা কোথায় দিবেন লিংকটা অলওয়েজ jQuery এর নিচে বাট bootstrap main.js এর উপরে ওকে প্রথমে CSS এর ফাইলগুলো নিয়ে আসলাম CSS লিংক দিয়ে দিলাম এরপরে জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো নিয়ে আসলাম জাভাস্ক্রিপ্টের লিংক দিয়ে দিলাম অবশ্যই জাভাস্ক্রিপ্টের লিংকটা কার করে দিতে হবে jQuery এর নিচে উপরে দিলে কিন্তু হবে না রে বুঝছেননি সো নাও এবার আমাদের রিকোয়ার্ড ফাইলগুলো নিয়ে আসা কমপ্লিট এখন আমাদের কি করতে হবে এখন সাইটে যান যে সাইটটা আমরা কাজ করতেছিলাম এখান থেকে দেখেন প্রথমে HTML এর এই কোডগুলো কপি করেন পাইছেন HTML এর এই কোডগুলো কপি করে আমাদের এখানে এনে কি করছিলাম এই যে কন্টেইনার ওর মধ্যে এখানে রাখছিলাম না এখানে ডাইরেক্ট পেস্ট করতে পারেন অথবা একটা প্যানেল নেন প্যানেল ডিফল্ট কোথায় আটকে গেছেন বলেন কোথায় আটকে গেছেন এটা কি নতুন একটা সেকশন আছে হ্যাঁ কিছুক্ষণ আগে নিলাম না আপনারা কি নেন নাই ইসলাম স্যার এই যে প্যানেল বডির মধ্যে পেস্ট করে দিলাম পেস্ট আসলে আপনারা বস বুঝছেন
আসাম ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটির মতো না, এটা পাবলিক ইউনিভার্সিটির মতো। স্যাররা স্টুডেন্টদের বিল দেয় না, স্টুডেন্টরাও স্যাররা বিল দেয় না, তাই না? কারণ অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটিতে কি হয়, স্টুডেন্টরা যদি ফেল করে স্যারকে বেতন আটকে যায়, আর এখানে একটা স্টুডেন্ট পাস না করলেও স্যারকে বেতন ঠিকই আসবে, কারণ পয়সাটা আসে ইয়ে থেকে, মিশন থেকে। আর অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম কি হয়, কিছু কিছু আছে এক্সেপশনাল, ম্যাক্সিমাম হয় স্টুডেন্ট ভর্তি হয় ওখান থেকে টিচারদের ইয়েটা, হ্যাঁ, স্যালারিটা হয়। বাট অস্টে এরকম হয় না, এজন্য টিচাররা কয় তুই ফেল করলে যা, যার নামে যা, পাস করলেও কর, সমস্যা নেই। সো ওকে, প্যানেল বডির মধ্যে আমরা কি করে দিলাম, আউল ক্যারোসেলটা দিয়ে দিলাম, দিছেন? এখনো ঘটনা ঘটবে না, ঘটনা ঘটবে একটু পরে। এবারে যে কোয়েরি কোড আছে না, জি স্যার, হাইছেন নি, জি স্যার, এই যে কোয়েরি কোডগুলো কপি করেন, কপি করছেন, কপি করে আমাদের সাইটে আসেন, সাইটে এসে এই যে হাতের মাঝখানে বুঝছেন নি, স্ক্রিপ্ট লেখেন, স্ক্রিপ্ট লেখে এর মাঝখানে পেস্ট করে দেন। ইয়ে থেকে, ওই যে ওদের ফাইল থেকে আর কি, ওই যে ডট এসটিএমএল ফাইলটা আছে না, এখান থেকেই তো। হাইছেন নি, যে কোয়েরি ভালো না, ঠিক আছে। অ্যাজাক্স কি জিনিস, ওকে, এটা নিছেন, আচ্ছা নেন, এটা কপি করেন, পেস্ট করব হচ্ছে আমাদের যে আউল ক্যারোসেল min.js আছে না, এর নিচে এসে স্ক্রিপ্টে জাভাস্ক্রিপ্টের কোড লেখার জন্য স্ক্রিপ্টে রেডি করেন। আমরা কি জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করছিলাম, তাহলে তো আনারা বস এর উপরে, বুঝছেননি? অ্যাজাক্স এগুলো ভালো না, খামোখা সময় নষ্ট করে লাভ নেই। ওকে, স্যার মূলত অ্যাজাক্স দিয়ে করেন কোন কি, অ্যাজাক্স ছাড়া আপনার চলবেই না, ঠিক আছে? হ্যাঁ, কি করে স্যার, কাজটা অ্যাজাক্স দিয়ে কি করে না তাই কোন, জানি না। অ্যাজাক্স হচ্ছে সবচেয়ে মজার জিনিস, ঠিক আছে? সো আমরা অ্যাজাক্স নিয়ে প্র্যাকটিস করবো, 2টা ক্লাস পাবেন অ্যাজাক্সের উপরে আশা করি, মানে প্র্যাকটিস করার জন্য সুযোগ পাবো আর কি, অনেক সহজ, এটা কোনো ব্যাপারে না। আপনারা জাভাস্ক্রিপ্ট পারলে বুঝছেননি, আপনারা অ্যাজাক্সও হাঁটতেন, বুঝছেননি? সো নাও আমরা সেভ করলাম, ঘটনা ঘটে যাওয়ার কথা আর কি, একটু দেখি, ব্রাউজারিং করি, একটু রিলোডিং দিই। এই যে কিছু হাইছে তো, এখন ঘটনা হচ্ছে এর মধ্যে কিছু নাই, বুঝছেননি, কন্টেন্ট নাই। সো একটা কাজ করেন, আনেগো দ্বারা ইমেজ আছে না, সো এই যে দেখেন আমরা যেটা করলাম, এই যে 1 2 3 আছে না ডিবের মধ্যে, ইয়ে কাইটে দেন, কাইটে দিয়া এর মধ্যে আমরা ইমেজ দিয়ে দিলাম, সোর্স থিতা করি, বুঝেননি? সোর্সের মধ্যে আমি ইমেজ দিয়ে দিচ্ছি কিছু, হায় হায় ইমেজ তো হয় না, তো আমার এখানে কিছু ইমেজ আছে, এইচ আমি একটা ইমেজকে এভাবে কপি করে পেস্ট করে দিলাম, যতগুলো আপনি মন চায় আর কি। আই যে ইমেজগুলো একই সাইজের দেন, তাহলে দেখতে ভালো লাগবে, আদারওয়াইজ দেখতে ভালো লাগবে না, কেমন? ইমেজগুলো আমার একই সাইজ ছিল, 200 বাই 200 ছিল, তাই না? সো সেভ করে ব্রাউজারে যাই এবং রিলোড দিই, দেখেন
আলহামদুলিল্লাহ সুন্দর দেখা যাবে। এই যে কিন্তু ঘটনা ঘটছে কি জানেননি, ইমেজগুলোর ব্যাকগ্রাউন্ড কি সাদা, এই জন্য বোঝা যাচ্ছে না। এই জন্য আরও খাস করতে পারেন, বুঝছেননি? এখানে সিলেটের কেউ আছেন? সিলেট কেউই নাই? তাহলে আর কি হলো, আমি এখানে বলে দিচ্ছি ইমেজ থাম্বনেল। হ্যাঁ, এই থাম্বনেল ক্লাসটা কল করে দেন, তাহলে কিছুটা বোঝা যাবে যে কে কতটুকুন জায়গা জুড়ে আছে। সো ইমেজগুলো যদি একটু বর্ডার থাকতো না তাহলে আরো ভালো লাগতো দেখতে। নাইস। সবগুলোর মধ্যে দিয়ে দিলাম, জানি না কি হবে, আল্লাহ ভরসা কিছু একটা তো হবে। হইলে আমার ক্রেডিট, না হলে আপনাদের দোষ। সো নাও সেভ করে ব্রাউজারে যাই এবং রিলোড দেই। মাশাআল্লাহ, এবার বোঝা যাচ্ছে তাই না? ওকে, একদম খারাপ লাগতেছে না কিন্তু আস্তে আস্তে আমাদের সাইটটা কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে আর কি। হ্যাঁ, আপনি এখানে কি করতে পারেন, এই জায়গাটার মধ্যে আমরা এই ইমেজ না দিয়ে, হ্যাঁ, আমরা যদি এরকম একটা থাম্বনেল বসাই দিই তাহলে কি হবে বলেন তো? বুঝতে পারছেন? এই আইটেমের মধ্যে, এই ডিবের মধ্যে আমরা কি দিলাম একটু খেয়াল করে দেখেন। এই যে ডিবের মধ্যে আমরা এখানে একটা ইমেজ দিয়ে দিছি না? এখানে যদি আপনি পুরো বিডি জবসকে দিয়ে দেন, একটা একটা করে বিডি জবস, তাহলে একটা একটা করে বিডি জবস ঘুরবে। মানে এখানে আপনি যা মন চায় তাই দিতে পারবেন। অলরাইট। সো যে কোনো একটা ফরম্যাটের টেক্সটকে মনে করেন এখানে যদি আমি ওই যে আমরা যে ইমেজ থাম্বনেল করলাম এই যেগুলা, এগুলো যদি দেই তাহলে কি হবে? ওগুলোই কাজ করবে, তাই না? ওকে, সো আমরা মোটামুটি থাম্বনেলটা করলাম এভাবে আর কি। এখন মনে করেন আরও কিছু বিষয় এখানে আসতে পারে ইন ফিউচার, সেটা হচ্ছে যে আমাদের একটা ফুটার থাকলে মোটামুটি ভালো হতো, তাই না? একটা পেজ কমপ্লিট হয়ে যেত। সো বাই দ্য ওয়ে, নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা ফুটার তৈরি করার চেষ্টা করব, নিচে ফুটার তৈরি করব। এবং সেকেন্ড হাফে থেকে আমরা আশা করি কয়েকটা ক্লাস ধরেন যে jQuery প্র্যাকটিস করবো আর কি। jQuery, হ্যাঁ, jQuery প্র্যাকটিস করব। বাট বিফোর দ্যাট আমরা মনে হয় অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে কোডিংটা করে নিলে ভালো হতো jQuery কাজটা। কারণ জাভাস্ক্রিপ্ট হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড, jQueryও কিন্তু অবজেক্ট, যা কিছু করবো আমরা অবজেক্ট তৈরি করে করব। সো ক্লাস, অবজেক্ট, তারপরে ইনক্যাপসুলেশন এবং ইনহেরিটেন্স, এই চারটে বিষয় সম্পর্কে আমাদের মানে 2টা ক্লাস প্র্যাকটিস করে নিলে আমার মনে হয় জিনিসটা ফ্রুটফুল হতো সবার জন্য আর কি। সো নেক্সট ক্লাসে হোপফুলি আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যে ফিচারগুলো আছে এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জিনিসটা কি সেই বিষয়ের উপর প্র্যাকটিস করবো, কেমন? সো দ্যাট ইজ দ্য ম্যাটার। এবং বিসাইড দিস আমরা একটা ফুটার তৈরি করবো যেন একটা কমপ্লিট একটা পেজ হয়, তাই না? সো আর একটা কাজ করবো ছোট, সেটা করে শেষ আজকে। সেটা হচ্ছে যে ধরেন এই যে ন্যাপ বারটা, মেনু টাচ আমরা চাচ্ছি ফিক্সড রাখতে। যখন স্ক্রল করে নিচ্ছি, কারণ এখানে একটা গন্ডগোল লাগবে, গন্ডগোলটা সমাধান করে দিই। যখন আপনি স্ক্রল করে নিচে আসবেন অনেক সময় দেখেন না মেনুটা ফিক্সড থাকে। সো আমরা তার জন্য কি করতে পারি, একদম সবার উপরে আসেন, উপরে এসে যে ন্যাপ বার ডিফল্ট, হ্যাঁ, ন্যাপ বার ডিফল্টের পরে আমি যদি এটা একটু কিছু মনে করেন না, আনন্দী কেটে দিলাম, ঠিক আছে? সেবার চেক করি, হ্যাঁ, যে ডিফল্ট হয়ে যাচ্ছে। এখন আমাদের টার্গেট হচ্ছে এটাকে ফিক্সড করে দিব। সো নাও, সো ন্যাপ বার ডিফল্টের পরে আমরা একটা ক্লাস করি ন্যাপ বার ফিক্স টপ, ন্যাপ বার ডিফল্ট, এরপরে ক্লাস কল করলাম কি ন্যাপ বার ফিক্স টপ। এটা গন্ডগোল লাগে নাই? গন্ডগোল লাগছে, কার চোখে ধরা পড়ছে বলেন? জি স্যার। বলেন কি গন্ডগোল লাগছে? প্রথম কার্সরটা স্যার উপরে ঢুকে গেছে। প্রথম কার্সরটা, এটা কার্সর, তাহলে স্লাইডারটা একটু উপরে চলে গেছে। হ্যাঁ, স্লাইডারটা ভিতরে ঢুকে গেছে, তাই না? রাইট। সো বেসিক্যালি যখন আমি ন্যাপ বার ফিক্সড টপ করে দিচ্ছি এটার পজিশন হয়ে যাচ্ছে অ্যাবসলিউট। যখন কোনো একটা HTML এলিমেন্টের পজিশন অ্যাবসলিউট হয় সে সবার উপরে থাকে। এজন্য এই যে স্লাইডারটা এটা শুরু হয়েছে একদম উপর থেকে, এটা ভিতর দিয়ে 50 পিক্সেল ঢুকে গেছে ভিতরে। সেই জন্য আমার একটা ছোট্ট একটা কাজ করতে হবে, আমরা বডিতে আসি, বডির মধ্যে এসে এখানে একটা ইনলাইন CSS লিখে দিই, কিছু করার নাই।
মার্জিন টপ আমরা দিয়ে দিলাম 50 পিক্সেল, দেখি হয় কিনা। হ্যাঁ বডিতে কিছুটা হয়েছে তাই না, এখনো একটু বাকি আছে। 60 760 না খালি 60। এই যে মাশাআল্লাহ আবার একটু স্পেস হয়ে গেছে তাই না, 55 এটা দিয়ে দেন। সো ঠিক আছে, এভাবে আমরা কাজটা করতে পারলাম ফাইনালি নাও। এবং এটা কিন্তু আলহামদুলিল্লাহ যে কোনো অবস্থাতেই আপনার কথা মেনে চলবে। দেখেন সব কিছুই কিন্তু আল্লাহর রহমতে ঠিক আছে। ছোট করি দেখেন, ঠিক আছে। এখন ফুটারটা হলেই কিন্তু ফাইনালি কি হয়ে যাবে, একটা মোটামুটি কমপ্লিট একটা পেজ হয়ে যাবে ছোটখাটো। হ্যাঁ, সো থ্যাংক ইউ ফর টুডে। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা ফুটারে কাজটা করবো এবং তারপরে অবজেক্ট ওরিয়েন্টেড পিএসপি নিয়ে প্র্যাকটিস করব। থ্যাংক ইউ।